আমরা দুর্নীতি দমনকে বিশ্বাস করি, দুর্নীতি দমনকে শ্রদ্ধা করি, দুর্নীতি দমনকে আমরা অনেক ভাবে দেশের বিভিন্ন স্তরে তাদের সম্মান আছে। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশে আজকে বেনাপোল কাস্টমস হাউসে এখানে আমাদের একটা অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আমাদের একটা টিম গঠন করা হয়। এই টিমের আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই যে বেনাপোল কাস্টমস হাউসের এই যে আপনার হাসিবুর রহমান এখানে যে আপনার যে রাজস্ব কর্মকর্তা শামীমা খাতুন, শামীমা আক্তার, ওনার সাথে উনি আছে যে ওনার অবৈধ লেনদেনের সহযোগী। উনি এই টাকা পয়সা নিয়ে আজকে উনি টাকাটা ওনাকে হস্তান্তর করবে। এই সংবাদ আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমস হাউসের গেটের সামনে টাকা সহ তাকে হাতে হাতে গ্রেপ্তার করি, এই হাসিবুর রহমানকে, এবং তার কাছ থেকে আমরা 2,76,000 টাকা আমরা উদ্ধার করি। এবং এই টাকা যে এখানে এই টাকার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কিনা। তখন উনি আমাদের দিকের মধ্যে এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং টাকাগুলো আমার কাছেই দেওয়ার জন্য সে আনতেছিল। এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গেছে হাসিবুর রহমানের কাছে, সুতরাং আমরা তার কাছ থেকে এই টাকাটা আমরা জব্দ করেছি এবং তারা যে মোবাইলগুলো ব্যবহার করছে সেই মোবাইলগুলো আমরা জব্দ করেছি। এইটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারিতে আমরা হচ্ছে বিস্তারিত কাস্টমসের কর্মকর্তা এটাতে সহযোগিতা পাওয়া গেছে, এটা তো উনি ওখানে বলছে। আমরা এটা হচ্ছে আমাদের একটা ইনকোয়ারি স্টেজ, আমরা এখন এটা নিয়ে বিস্তারিত ইনকোয়ারি করবো। ঠিক আছে, ইনকোয়ারি সদস্য তো কখনো অপরাধ সে তো টাকাটা তার কাছে পাওয়া গেছে, সেই টাকাটা তার কাছে নিয়ে যাচ্ছিল, আমরা তাকে আপনার শোনেন, আমরা দুর্নীতি দমনকে বিশ্বাস করি, দুর্নীতি দমনকে শ্রদ্ধা করি, দুর্নীতি দমনকে আমরা অনেক ভাবে দেশের বিভিন্ন স্তরে তাদের সম্মান আছে। আপনার ছোটখাটো একটা ব্যাপারটা নিয়ে আপনাদের দুর্নীতি দমন জনান্দোলন নিয়ে গেছেন আপনারা। দুর্নীতিবান